আল্লাহ রাসূল বলছেন যারা এই কোরআন শিখে এবং শিখায়, যে বাচ্চা বাড়ি থেকে মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য আসে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তাদের জন্য ফেরেশতা পর বিছিয়ে দেন। একটা বাচ্চা মাদ্রাসায় যখন কোরআন শিখতে আসে, এই ব্যক্তির জন্য, এই ছেলের জন্য, এই তালিবে ইলমের জন্য ফেরেশতা পর বিছিয়ে দেন। আমরা দেখতে পাই না ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাসূল বলছেন একজন ব্যক্তি যখন মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য বাড়ি থেকে রওনা হয়, তখন থেকে নিয়ে কোরআন শিখতে আসা ব্যক্তির জন্য ফেরেশতা তাদের জন্য পর বিছিয়ে দেন। শুধু পর বিছিয়ে দেন না, তাদের জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, রহমতের দোয়া করে। শুধু ফেরেশতারা নয়, এই পৃথিবীতে কোরআন যারা শিখে তাদের জন্য সারা পৃথিবী যা পশু প্রাণী যা কিছু আছে সব কিছুই তার জন্য দোয়া করে। শুধু পশু প্রাণী নয়, এই পৃথিবীতে যা কিছু আছে, এমনকি সমুদ্রে যে পানির ভিতরে মাছ রয়েছে, পানির ভিতরে যে মাছ রয়েছে, এই মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ভালোর জন্য দোয়া করে। তাহলে একজন ব্যক্তি কোরআন শিখলে তাদের জন্য এতগুলা মানুষ, এত জীব জন্তু, কীট পতঙ্গ সব কিছুই ওই ব্যক্তির জন্য দোয়া করে। আর দুঃখের বিষয়, আজকে আমরা এই কোরআন শিক্ষা থেকে, এই কোরআনের তালিম থেকে আমাদের ছেলে মেয়েকে আমরা বাদ দিয়ে আমরা নিজ নিজ সন্তানকে ইংলিশ মিডিয়ামে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিই। শুনে রাখেন, একজন ছেলে, একজন মেয়ে যদি সারা জীবন ধরে কোরআন কোরআন ছাড়া পৃথিবীর যে কোনো কিতাব পড়ে, এক জাররা বরাবর নেকি পাবে বলে আশা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখে তাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা চায়। তার জন্য ফেরেশতারা পর বিছিয়ে দিয়েছে। একজন কোরআন শিক্ষার ব্যক্তির জন্য, এই কোরআন শিক্ষার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে এবং নেকি আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ তাকে ক্ষমা করে দিক, এর বিনিময়ে আল্লাহকে জান্নাত দিক। শুধু আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল বলেছেন, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছেন, একজন ব্যক্তি যদি একটা হরফ পড়তে পড়ে, যে কোনো মানুষ একটা কোরআনের যদি একটা হরফ পড়ে, তাহলে প্রত্যেকটা হরফ প্রতি 10 নেকি পাওয়া যায়। আলিফ লাম মিম, আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ, এখানে তিনখানা শব্দ আছে। আলিফ একটা, লাম একটা, মিম একটা। আমরা দেখি মনে হচ্ছে আলিফ লাম মিম মনে হচ্ছে একটা শব্দ, আল্লাহ রাসূল বলছেন না, এখানে তিনটা শব্দ আছে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে একটা আমরা দেখতে বোঝা যায়, কিন্তু ওখানে তিনখানা মানে শব্দ আছে, হরফ আছে। প্রত্যেকটা হরফ প্রতি 10 নেকি করে পাওয়া যাবে। আলিফ একটা হরফ পড়লে 10 নেকি পাওয়া যাবে। তাহলে কোরআন মাজিদ প্রত্যেকটা হরফ প্রতি 10 নেকি পাওয়া যাবে। এখানে যারা এসেছেন, আমি একটু আপনাদেরকে বলছি, বুকে হাত দিয়ে একবার চিন্তা করে সত্য কথা বলবেন, আর একটু আমার সামনে দেখে বলবেন যে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। আমরা এখানে কে কয়জন কোরআন কোন দিন করেছি, শেষ কোরআন পড়া আমরা কোন দিন করেছি? হতে পারে এখানে যত লোক আছে প্রায় কিছু লোক হতে পারে যারা গত রমজানে কোরআন পড়েছিলাম, রমজান মাসে
কোরআন পড়লে ফজিলত বেশি। ওই রমজান মাসে আমরা কোরআন খুলে দেখেছিলাম। আর আমাদের ভাগ্য লাভেনি, এখানে কিছু লোক আছে যে কোরআন মনে হচ্ছে আলমারিতে এবং তাকে সাজিয়ে রাখার জন্য কেতাব। এই কেতাব শুধু আলমারিতে, বাক্সর উপরে, শিকার উপরে জড়িয়ে রাখার জন্য কেতাব। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। এই কোরআন মাজিদকে মানুষের জন্য পাঠাচ্ছেন। একটা শব্দ পড়লে, একটা হরফ পড়ে প্রত্যেকটা হরফ কর্তৃক 10 নেকি পাওয়া যাবে। নচিত আজ পর্যন্ত আমাদের কোরআন পড়া সৌভাগ্য লগ্ন না। আজকে আমরা শুধু দুনিয়ায় কাম নিয়ে মেতে থাকলাম, কোরআন খুলে একবার দেখলাম না। নচিত আমাদের সময় নেই। এই দুনিয়াতে যতদিন আছি আমরা শুধু ব্যস্ত। এই জন্য আমরা দুনিয়াতে শুধু দুনিয়া নিয়ে মেতে আছি। আমরা কোনোদিন ভাবলাম না এই দুনিয়াটা কি। আমি বহুদিন বক্তব্য দিয়েছি, এই দুনিয়াটা কেমন। দুনিয়াটা সমুদ্রে, নদীতে, পুকুরে, ডোলের মধ্যে, বালতির ভেতরে হাতটা ডুবিয়ে যেমন একটা পানি হাতের মধ্যে নিয়ে মুঠ বেঁধে হাতে করে নিয়ে এসে যেমন মুঠটা খুললে, হাতটা খুললে একটুও পানি থাকে না হাতের ভিতরে, তেমনি এই পায়ে হাতের আঙ্গুলের মধ্য দিয়ে গাছা দিয়ে সব পানি পিছলে চলে যায়, ফসকে যায় মুঠের মধ্যে। যেমন পানি থাকে না, তেমনি এই পৃথিবীতে মানুষের সময় এইভাবে মানুষ মূল্যায়ন করতে চাইলে এই দুনিয়া মানুষের কাছে চিরস্থায়ী নাই। তাদের কাছ থেকে সব পিছলে বাইরে পড়ে যাবে। মুখ খুললে যেমন পানি থাকে না, তেমনি মানুষের কাছে এই দুনিয়া কিছু মূল্য নয়। দুনিয়ার কিছু মূল্য নেই, তবুও মানুষ দুনিয়া নিতে আছে। আজকে কোরআন পড়া, এই কোরআনে কি বলেছে, বড় বড় বিজ্ঞান, সায়েন্স সব কিছু কোরআন তথ্য দেখে আজকে সায়েন্স বিজ্ঞান সব আগে বাড়ছে। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, আমরা আহলে হাদিস হওয়ার পর সত্ত্বেও কোরআন খুলে দেখতে পারলাম না। কোরআনে কি লেখা আছে আমরা দেখেও বুঝতে পারলাম না। এখানে কিছু লোক আছে, মসজিদে কিছু লোক আছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছে, চোখ দেওয়ার পরও সেই অন্ধ ব্যক্তি সব কিছু দুনিয়ার দেখতে পাই, সব কিছু দেখে বুঝতে পারে। কিন্তু কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই শব্দগুলো আমাদের চোখে সুঝে না, আমরা চোখ থাকা সত্ত্বেও আমরা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, যারা এই পৃথিবীতে কোরআন শিখে তারা হলেন চক্ষুওয়ালা ব্যক্তি, যারা কোরআন শিখে না তারা হলো অন্ধকার ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, আপনারা যারা চোখ থাকা সত্ত্বে কোরআন পড়তে পারেন না তারা হলেন অন্ধকার